প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি বিশেষ প্রতিবেদনে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম গাইবান্ধার সফল মৎস্য চাষী তারেক আলী সরকারের মাছ চাষে সফলতার গল্প। এ পর্বে আমরা আপনাকে আরও একজন মাছ চাষী, যিনি কিনা একই এলাকায় বসবাস করেন এবং তিনি একজন মৎস্য চাষী ও উদ্যোক্তা মজিদুল সরকার। আজ আমরা তার এ খাতে সফলতার গল্প তুলে ধরব। মাছ চাষের সফলতার গল্পের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। সবাইকে পুরো অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রান্তিক জনপদ থেকে সফল মৎস্য উদ্যোক্তা মজিদুল সরকার। গাইবান্ধার মজিদুল সরকার এখন স্বাবলম্বী উদ্যোক্তা, সৃষ্টি করেছেন কর্মসংস্থান। মজিদুলের জন্মস্থান গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারের উত্তরে বেতকাপা ইউনিয়নে। চাকরির পিছনে না ছুটে নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে ভাগ্য বদল করা সম্ভব, তা আবারও প্রমাণ করলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মজিদুল সরকার। জেলার তুলসীঘাটের বেতকাপা ইউনিয়ন এলাকায় এক বিশাল মৎস্য খামার গড়ে তুলেছেন তিনি। আর শুধু নিজেই স্বাবলম্বী নন, বরং এলাকার বেকার যুবকদের জন্য তৈরি করেছেন অনুপ্রেরণা। প্রান্তিক জনপদ থেকে উঠে আসা মজিদুল সরকারের এই অভাবনীয় সাফল্যের গল্প নিয়ে আজ থাকছে একটি বিশেষ প্রতিবেদন। সবুজ শ্যামল প্রকৃতির বুকে বিস্তীর্ণ জলরাশি, আধুনিক প্রযুক্তির ব্যবহারে শুধু মজিদুল নয়, এখন প্রায় তরুণ উদ্যোক্তা বেছে নিয়েছেন মাছ চাষ। এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 12 বিঘা আয়তনের পুকুর দেখছেন, এটি কোনো সাধারণ জলাশয় নয়। এটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তুলসীঘাটে অবস্থিত মজিদুল সরকারের এক যুগান্তকারী মৎস্য খামার। 12 বিঘা আয়তনের এক বিশাল পুকুরে দেশীয় উন্নত জাতের মাছ চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এই উদ্যোক্তা। তার এই খামারে চাষ হচ্ছে তেলাপিয়া, শিং, কই, মাগুর সহ বিভিন্ন কার্প জাতীয় মাছ। কত বছর ধরে এই মৎস্য চাষ করে আসতেছেন? 15 বছর। 15 বছরে আপনার সফলতার মুখ কি আপনি দেখেছেন? প্রথমে কত বিঘা জমি দিয়ে শুরু করছেন? 20 শতক দিয়ে শুরু করা। এখন আপনার কত বিঘা জমি মৎস্য চাষ করেন? এখন আমার 20 শতক একটা পুকুর দিয়ে শুরু করে এখন বর্তমানে 8টা পুকুরে মাছ চাষ করতেছি। 8টায় আমার প্রায় 12 বিঘা, 12-13 বিঘা জমি। এই যে মাছগুলো আপনি চাষ করেন, এগুলো কোথায় বিক্রি করেন? এগুলো প্রতিটা আরদে আমাদের গাড়ি আছে 15টা গাড়িতে আমরা উঠে দেই, আরদে বিক্রি হয়। ড্রামে করে? ড্রামে যায় আরদে বিক্রি হওয়ার পরে ওনারা চালান করে দেয় আর কি। তারপর সন্ধ্যার সময় ক্যাশ। মজিদুলের এই সফলতার পিছনে রয়েছে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতি। সনাতন পদ্ধতির বাইরে গিয়ে তিনি নিয়মিত মাছের সঠিক পরিচর্যা ও তদারকি নিশ্চিত করেন। খামারে মাছের রোগবালাই দমনে যেমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, ঠিক তেমনি ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিমান বজায় রাখার বিষয়টিতেও দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। শুধু মাছ উৎপাদনই নয়, মজিদুল সরকারের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় অনেক বেকার যুবক মৎস্য চাষে আগ্রহী হচ্ছেন। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান, যা গ্রামীণ অর্থনীতিতে যোগ করেছে এক নতুন মাত্রা। খাবারের দাম যে বেশি। আমাদের এই গাইবান্ধা সদর উপজেলায় 13টা ইউনিয়ন, একটা পৌরসভায় আমরা যে দেশীয় প্রজাতির মাছ চাষের একটা বিপ্লব দেখতে পাচ্ছি। আসলে এটা আমার মনে হয় পুরা গাইবান্ধায় এরকম বড় বড় চাষি তৈরি হয়েছে। এরা নিজেদের মধ্যেও কমিউনিকেট করে এবং পাশাপাশি আমরাও এদের দেখভাল করে তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমরা কিন্তু এই আজকের এই সিনারিটা দেখতে পাচ্ছি। এখানে মজিদুল আছে চকচকার, উনি আছেন আমার বোয়ালিতে আকিরুজ্জামান মিষ্টি থেকে শুরু করে আপনি এর আগে একটু আগে দেখলেন পলাশবাড়ি হলেও ওটা কিন্তু আমার গাইবান্ধা সদরেই ম্যাক্সিমাম সময় উনি আমার অফিসে পরামর্শ নিয়ে থাকেন এবং আমার প্রশিক্ষণে উনি গাইবান্ধা সদরের প্রশিক্ষণে উনি ছিলেন। তো সেই হিসাবে আমি মনে করি যে আমাদের প্রশিক্ষণটা খুব ফলপ্রসূ হয়। এখানে চাষিদের ব্যক্তিগত অভিমত, তাদের চাষের কলাকৌশল এবং সকল প্রযুক্তি শেয়ারিং এবং তাদের মধ্যে একটা ইন্টিমেসি গড়ে উঠেছে। আমি তাদের একটা গ্রুপের মাধ্যমে তাদের কানেক্ট করি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, এবং তাদের যে কোনো নির্দেশনা, তাদের মাছের ঘা বা কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ হলে আমরা দ্রুত এটা ট্রিটমেন্ট দিয়ে থাকি। পাশাপাশি পানির গুণাগুণ যেগুলো আছে, যেমন প্যারামিটার যেগুলো পিএইচ, তারপরে অক্সিজেন, ডিজলভ অক্সিজেনের পরিমাণ, অ্যামোনিয়ার পরিমাণ, এগুলো আমরা ইমিডিয়েটলি সমাধান দিয়ে থাকি এবং তারা খুব হাই ডেন্সিটিতে
মাছ চাষ করতে খুব বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে না। স্যার, আর একটা বিষয়ে প্রশ্ন, সেটা হচ্ছে যে যে ব্যক্তি এই উদ্যোক্তা এই মৎস্য চাষ করছেন তাকে প্রশ্ন করেছিলাম আমি, তিনি বলেছেন যে খাদ্যের দাম অনেকটা বেশি। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আপনি যথার্থই বলেছেন। আমাদের এই ক্ষুদ্র আয়তনের এই দেশে আমাদের মানুষের যে খাদ্য, এই খাদ্যের চাহিদা পূরণ করে এই পশু পাখির যে খাদ্য, যেমন মাছের খাবার, গরুর খাবার এবং হাঁস মুরগির খাবার থেকে শুরু করে এইগুলো সংকুলন করা আসলেই আমাদের জন্য অনেক টাফ। পাশাপাশি আমাদের যেসব দেশীয় প্রজাতি সংমিশ্রণে যে খাবারগুলো আমরা তৈরি হয়, যেমন ভুট্টা, সরিষার খৈল, চালের গুঁড়া, ইভেন ফিশ মিল, যেটা এগুলো একখানে করে কারখানায় যে খাবারটা তৈরি হয়, এই খাবারের উচ্চ মূল্যের কারণে অনেক চাষি আসলে মাছ চাষে খুব বেশি লাভ করতে পারতেছে না। তারা এসে দেখতেছে যে প্রচুর মাছ উৎপাদন হচ্ছে, কিন্তু বাজারে মাছ বিক্রি করে এবং তার খরচের সাথে সমন্বয় করতে গেলে দেখা যায় যে এই লাভের খাতায় খুব বেশি তারা সুবিধা করতে পারতেছে না। আমি আপনার মাধ্যমে আসলে এই জিনিসটা যারা আমাদের বড় বড় নীতি নির্ধারণে আছে তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব যেন এই জিনিসটা একটু দেখে, কারণ আমার দিন শেষে আমার চাষিরা যদি ভালো থাকে তারা কিন্তু বেশি বেশি মাছ চাষ করবে এবং একসময় এই মাছে আবার স্বয়ংসম্পূর্ণ হবে এই বাংলাদেশ। খামার চত্বরে গড়ে তোলা হয়েছে মাছের খাবার সংগ্রহ ও একটি আধুনিক ইকো ভিজিটর সেন্টার, যা এই প্রকল্পের আধুনিক মানসিকতারই বহিঃপ্রকাশ। স্থানীয়দের মতে মজিদুল সরকারের মতো উদ্যোক্তাদের হাত ধরেই গ্রামে আসছে আসল সমৃদ্ধি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ধরনের আধুনিক মৎস্য খামার দেশের আবাসিক চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে মজিদ পারবে। ভাই যেভাবে মাছ চাষ করতেছে, আপনাকে আমি অনেক জায়গায় নিয়ে যেতে পারবো গাইবান্ধা সদরে, যেখানে এরকম অধিক ঘনত্বে উচ্চ ফলনশীল, উচ্চ মূল্যের যেসব দেশীয় প্রজাতির মাছ চাষ হচ্ছে, আপনি এইগুলা গুণে শেষ করতে পারবেন না, এত ভালো ভালো চাষি তৈরি হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের এই খাবারের দামটা আসলে নিয়ন্ত্রণে আনা দরকার। সেক্ষেত্রে আমাদের নীতি নির্ধারণে যারা আছে অবশ্যই তারা ভাবতেছে জিনিসগুলো নিয়ে। আমি মনে করি যে এটা সমাধান ইনশাল্লাহ দ্রুত আসবে। গাইবান্ধার মজিদুল সরকারের এই উদ্যোগ প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো প্রান্তিক জনপদকেও সমৃদ্ধির আলোয় আলোকিত করা সম্ভব। আপনাদের সাথে তো অনেক দপ্তরেই কানেক্টেড আছে, আপনারা যোগাযোগ রাখেন, সেক্ষেত্রে তাদের তুলনায় গাইবান্ধায় কি মৎস্য চাষির সংখ্যা বেশি কিনা? জি, এইটা যথার্থ কোশ্চেন করেছেন। আমাদের বাংলাদেশে যদি আপনি দেখেন যে যশোর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, আমার ময়মনসিংহ, ইভেন বগুড়ার আদমদিঘি, এই জায়গাগুলোতে মাছ চাষের একটা নীরব বিপ্লব হয়ে গেছে। সেদিক তুলনায় আমাদের রংপুর ডিভিশনে মাছ চাষটা একটু পিছিয়ে ছিল। ইদানিং গাইবান্ধায় গত 2-3 বছর ধরে প্রচুর মাছ চাষির সংখ্যা বেড়েছে এবং তারা দেশীয় প্রজাতির মাছ চাষ করে অনেকটাই স্বাবলম্বী। এবং আমার কাছে মনে হচ্ছে এই হারে যদি বাড়তে থাকে, আমার যেসব পুকুর পতিত ছিল আগে, সেই পুকুরগুলোতেও মাছ চাষ শুরু হয়ে যাবে। মাছ চাষটা আসলে একটা দেখি করে এবং তাদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করে এই ছড়িয়ে পড়ার একটা প্রবণতা আমি লক্ষ্য করি। এবং এদের মধ্যে এক চাষি কীভাবে মাছ চাষ করতেছে আরেক চাষির সাথে দেখলাম খুব মানে এটা বিনিময় হয়, তথ্য বিনিময় হয় এবং অফিসে এসেও তারা যেভাবে আমাকে ব্যস্ত রাখে। তো আমি মনে করি যে মাছ চাষে আসলে গাইবান্ধায় একটা ভালো ইতিবাচক দিক আসতে যাচ্ছে সামনে।